রামাল্লার উত্তর পূর্বে অবস্থিত আল মুগাইর গ্রাম। এখানে মানুষের দিন কাটে ইসরায়েলি দখলের তীব্রতা আর অভিযান দেখে দেখে। এছাড়া একদিকে চলছে জমি দখল, অন্যদিকে সমানতালে চলছে ইসরায়েলি সেনাদের প্রবেশ। স্থানীয়দের দাবি, বসতি স্থাপনকারীরা প্যালেস্তিয়ানিদের স্থানচ্যুত করতে চাচ্ছে। তাদের মূল লক্ষ্য ফিলিস্তিনিদের এলাকা ছাড়া করা। সবুজ পাহাড় আর জলপাই বাগান ঘেরা আল মুগাইয়ের অধিকাংশ বাড়ি এমন এলাকায় যেখানে নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাদের হাতে। এছাড়া গভীর অর্থনৈতিক সংকটে পড়া ফিলিস্তিনিদের মৌলিক সেবা দিতে পারছে না আন্তর্জাতিকভাবে সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গত ৭ অক্টোবরে হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর প্রায় ১ লাখ ফিলিস্তিনি কাজের অনুমতি হারান। প্রতিদিন সেনাবাহিনীর হয়রানি আর নিতে পারি না। আমরা ১.৫ বছর ধরে এটি ভোগ করছি, কিন্তু ৩ বা ৪ মাসে আমরা অনেকবার সিদ্ধান্ত নিয়েছি চলে যাব। তবে ফিলিস্তিনিরা বলছেন তাদের পাওনা বকেয়া এখন $৪ বিলিয়ন বেশি। সরকারি কর্মচারীদের বেতনের পরিশোধ হয়েছে মাত্র ৬০%। এছাড়া ৬ লাখের বেশি শিক্ষার্থী স্কুলে যায় মাত্র ৩ দিন। তবে বসতি স্থাপনকারী বা সেনাদের উপস্থিতিতে তাও প্রায় বন্ধ হয়ে যায়। আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা কাজ করতে পারি না। আমরা আমাদের বাচ্চাদের রক্ষা করতে চাই, আমাদের রাত জেগে থাকতে হবে। আমরা বাঁচতে চাই, আমরা উপার্জন করতে চাই এবং নিজেদের ইচ্ছে মতো খরচ করতে চাই। এদিকে বসতিগুলোকে সংযুক্ত করতে এবং জেরুজালেমে দ্রুত পৌঁছানোর জন্য রাস্তা প্রশস্ত করছে ইসরায়েলি বুলডোজার। আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত এসব বসতির রেকর্ড হারে বাড়ছে। এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা ধ্বংস করাই তাদের লক্ষ্য। অন্যদিকে এসবের নিন্দা জানিয়েছে জাতিসংঘের ৮০টিরও বেশি সদস্য রাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। তবে যথারীতি বিপরীত অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। নাহিদা রিন্থি, ৭১।